এখন আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 13 ভেদের 16 দাগ থেকে অঙ্কগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 15 দাগ পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আগের ভিডিওর লিঙ্ক তোমরা নিচের ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে অথবা উপরের আই বাটন প্রেস করে পেয়ে যাবে। চলো অঙ্কগুলো শুরু করা যাক। 16 দাগের কোশ্চেনটা কি বলছে? 16 এর দাগের বলেছে বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। একটা বলেছে যে এক্স ভ্যারিজাস 1/y হলে এ এক্স ইজিক্যাল টু 1/x, বি ওয়াই ইজিক্যাল টু 1/x, সি এক্স ওয়াই ইজিক্যাল টু 1, ডি এক্স ওয়াই ইজিক্যাল টু অশূন্য ধ্রুবক। দেখা যাক কোন অপশন। এক্স ভ্যারিজাস দেওয়া আছে 1/y, এটা মধ্যে দেওয়া আছে। তাহলে এখানে দেখো, এখানে আমরা লিখতে পারবো যে অর এক্স ইজিক্যাল টু কে ইন্টু 1/y, যেখানে কে নট ইকুয়াল টু 0, ভেদ ধ্রুবক, মানে অশূন্য ভেদ ধ্রুবক হলো। তাহলে এখান থেকে দেখো, যদি এটাকে আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে কত পাবো? যে এক্স ওয়াই ইজিক্যাল টু কে। তাহলে কেটা কি? কেটা আমরা ধরেছি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কোন অপশানটা হবে? অপশান ডি এরটা হবে, এক্স ওয়াই ইজিক্যাল টু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অ্যান্সার হচ্ছে, তাহলে অ্যান্সার অপশান ডি এরটা, এক্স ওয়াই ইজিক্যাল টু কে, যেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। কে অশূন্য ধ্রুবক। কোশ্চেনটা কি বলেছে? যদি এক্স ভ্যারিজাস ওয়াই হয় তাহলে তখন এ এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই কিউ, বি এক্স কিউ ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, সি এক্স ভ্যারিজাস ওয়াই কিউ, ডি এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার। কোনটা হবে দেখি আমরা অপশানটা। যেখানে আমাদের বলেছে যে দুইটা বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই, এটা আমাদের এক্স ইজিক্যাল টু কে ওয়াই, যেখানে কে নট ইকুয়াল টু 0, ভেদ ধ্রুবক। তাহলে এটা দেখো, এবার যদি আমরা বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে কত পাবো? এক্স তার হোল স্কোয়ার ইজিক্যাল টু কে ওয়াই তার হোল স্কোয়ার। আমরা উভয় পক্ষে বর্গ করে পাই। আমরা যদি পরে না কী লিখতে পারবো? তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু এটা কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা ব্র্যাকেটটাকে যদি তুলি তাহলে কেটা ছিল আমাদের ধ্রুবক, তাহলে কে স্কোয়ারটাও ধ্রুবক। তাহলে কে স্কোয়ারটা যদি আমাদের এটা ধ্রুবক হয় তাহলে আমরা এখানে কী লিখতে পারবো? যে এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কোন অপশানটা হচ্ছে দেখো, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? যে ডি এরটা হচ্ছে যে এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার। অ্যান্সার ডি, এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। তিনের কোশ্চেনটা কী বলেছে? যে এক্স ভ্যারিজাস ওয়াই এবং ওয়াই ইজিক্যাল টু 8 যখন এক্স ইজিক্যাল টু 2, তাহলে ওয়াই ইজিক্যাল টু 16 হলে এক্সের মান কত? এ 2, বি 4, বি 6, এটা ডি 8, এটা সি একটা হবে অপশান, এটা সি হবে। তাহলে দেখা যাক কোনটা হয়। তাহলে আমাদের কোনটা দেওয়া আছে? যে এক্স ভ্যারিজাস ওয়াই, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো? অর এক্স ইজিক্যাল টু কে ইন্টু ওয়াই, তাহলে যেখানে কে নট ইকুয়াল টু 0, ভেদ ধ্রুবক। তাহলে এখানে দেখো, এখানে এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ নাম দিই তাহলে এখানে দেখো এক্স ওয়াই সমান কত দিয়েছে? তাহলে অর্থাৎ দিয়েছে ওয়াই ইজিক্যাল টু 8, এক্স ইজিক্যাল টু 2। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কী পাবো? তাহলে ওয়াই ইজিক্যাল টু 8, এক্স ইজিক্যাল টু 2 1 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কোনটা? এখানে এটা যদি আমরা মানটা বসিয়ে দিই দেখো, তাহলে এক্সের মান কত? অর এক্সের মান বসাবো 2 ইজিক্যাল টু কে ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 8, তাহলে ওর 2/8 ইজিক্যাল টু কে। তাহলে ওর 2 একে 2, এটা 4, 4 2 2 দিয়ে কাটাকুটি করলাম, এটা 2 একে 2, এটা 4 2 8। তাহলে কথা হচ্ছে 1/4 ইজিক্যাল টু কে। তাহলে কে এর মানটা বেরোলো আমাদের, আর কে ইজিক্যাল টু আমাদের বেরোলো 1/4। কে এর মানটা 1/4 বেরোলো। তাহলে কে এর মানটা যদি 1/4 1 নম্বরে বসিয়ে দিই তাহলে 1 নং সমীকরণে কে ইজিক্যাল টু 1/4 বসিয়ে পাই। তাহলে কে এর মানটা 1 নম্বর সমীকরণটা আমাদের কী ছিল দেখো? এক্স ইজিক্যাল টু কে ওয়াই ছিল। তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কত পাবো? অর এক্স ইজিক্যাল টু 1/4 ইন্টু ওয়াই, এটা আমরা পেলাম। এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ নাম দিই তাহলে দেখো আবার আমাদের কী বলেছে?
যে ওয়াই ইজিক্যাল টু যদি 16 হয় তাহলে এক্সের মান কত। তাহলে এখানে আবার ওয়াই ইজিক্যাল টু 16, এই মানটা আমরা 2 নম্বর সমীকরণ থেকে পাই। এই মানটা যদি আমরা 2 নম্বরে বসিয়ে দিই তাহলে কী পাবো দেখো, তাহলে 2 নং সমীকরণ থেকে পাই তাহলে দেখো ওয়াই ইজিক্যাল টু 16 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, বা 2 নম্বর সমীকরণ থেকে পাই কত পাবো দেখো, তাহলে অর এক্স ইজিক্যাল টু 1/4 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 16, তাহলে এটা যদি আমরা 4 দিয়ে কাটাকুটি করি 4 × 4 এটা 4 × 4 = 16, তাহলে এটা পেলাম 4। তাহলে এক্স ইজিক্যাল টু কত পেলাম, অর এক্স ইজিক্যাল টু আমরা পেলাম 4, তাহলে এক্সের মানটা পেলাম আমাদের 4। তাহলে আমাদের অপশান কোনটা হবে, তাহলে দেখো অ্যান্সার হবে বি এরটা 4। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে অ্যান্সার, অতএব অ্যান্সার বি এক্স ইজিক্যাল টু 4। বোঝা গেছে। 4 কোশ্চেনটা এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজিক্যাল টু 4 যখন এক্স ইজিক্যাল টু 8 আর এক্স ইজিক্যাল টু 32 হলে ওয়াইয়ের ধনাত্মক মান নির্ণয় করতে বলেছে, কোনটা হবে 4, 8, 16 এবং 32। দেখা যাক কোনটা হয়। ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, তাহলে দেওয়া আছে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অর এক্স ইজিক্যাল টু কে ওয়াই স্কোয়ার, যেখানে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে এইটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে এখানে দেখো কী বলেছে যে ওয়াই ইজিক্যাল টু 4 এক্স ইজিক্যাল টু 8, তাহলে অতএব ওয়াই ইজিক্যাল টু 4 এক্স ইজিক্যাল টু 8 1 নম্বর সমীকরণ থেকে পাবো। 1 নম্বর সমীকরণে আমরা মানটা বসিয়ে দিই কত না, এক্সের মান হচ্ছে 8, তাহলে 8 ইজিক্যাল টু কে ইন্টু ওয়াইয়ের মান 4, তাহলে 4 স্কোয়ার। তাহলে এখানে দেখো অর 8 ইজিক্যাল টু কে ইন্টু 4 স্কোয়ার কত হবে 16, তাহলে অর 8/16 ইজিক্যাল টু কে। এবার যদি আমরা কাটাকুটি করে 8 দিই তাহলে 8 কে 8 টু 16, তাহলে অর 1/2 ইজিক্যাল টু কে। তাহলে এখান থেকে দেখো আমরা কী পেলাম, বা কে ইজিক্যাল টু কত পেলাম 1/2, তাহলে কে এর মানটা পেলাম আমরা 1/2। তাহলে কে ইজিক্যাল টু 1/2 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই আমাদের এক্স ইজিক্যাল টু কে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই কে এর মানটা, তাহলে কত হবে দেখো, অতএব এক্স ইজিক্যাল টু আমরা পাবো 1/2 ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 32, তাহলে ওয়াইয়ের ধনাত্মক মান বার করতে বলেছে। তাহলে আবার এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে দেখো এক্স ইজিক্যাল টু 32 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে কী কত পাবো, তাহলে অর 32 ইজিক্যাল টু 1/2 ওয়াই স্কোয়ার, তাহলে অর এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে দেখো 32 × 2 ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার, তাহলে অর 64 ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার, এটা আমাদের বেরোলো। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 64, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে অর ওয়াই ইজিক্যাল টু প্লাস মাইনাস √64, তাহলে অর ওয়াই ইজিক্যাল টু কত হবে প্লাস মাইনাস 64, এর বর্গমূল করলে কত হবে 8 ইজিক্যাল টু প্লাস মাইনাস 8, তাহলে অর ওয়াই ইজিক্যাল টু 8, একবার ধনাত্মক মানটা নিলাম, আর ওয়াই ইজিক্যাল টু হচ্ছে -8, এটা অগ্রাহ্য। ওয়াইয়ের ধনাত্মক মানটা বলেছে, তাহলে ওয়াইয়ের ধনাত্মক মানটা কত 8 বেরোচ্ছে, তাহলে বি এর অপশান বি এরটা হবে। তাহলে এখানে আমরা ঋণাত্মক মানটা অগ্রাহ্য করলাম, ধনাত্মক মানটা নিলাম, তাহলে অর্থাৎ অ্যান্সারটা হবে অ্যান্সার বি 8। 5 কোশ্চেনটা কী বলেছে, যদি ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস 1/x, জেড মাইনাস এক্স ভ্যারিজাস 1/y এবং এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস 1/z হয়, তাহলে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি কত। অপশান এ বি সি ডি দিয়ে আছে, কোন অপশানটা হয় আমরা দেখি। তাহলে দেখো 16 এর 5 কোশ্চেনটা কী বলেছে, প্রথমে বলেছে আমাদের যে ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস 1/x, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে এটাকে আমরা লিখতে পারবো অর ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু কে ইন্টু 1/x।
ঠিক আছে। আবার দেখো আমাদের দেওয়া আছে কত, জেড, আর জেড মাইনাস এক্স ভ্যারিজাস 1/y, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো এটাকে আমরা লিখতে পারবো অর জেড মাইনাস এক্স ইজিক্যাল টু k1 ইন্টু 1/y, এটা আমরা পেলাম। আবার দেখো তৃতীয়টা দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস 1/z, তাহলে এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস 1/z, তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো অর এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু k2 ইন্টু 1/z, এটা আমরা পেলাম। তাহলে যেখানে আমরা এখান থেকে দেখো কী লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো যে কে কমা k1 কমা k2 এটা নট ইকুয়াল টু 0, ভেদ ধ্রুবক, এরা নন জিরো ভেদ ধ্রুবক, যেখানে k1 k2 হচ্ছে নন জিরো ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো আমরা অর এইখান থেকে আমরা কে এর মানটা বার করতে পারবো, তাহলে কত, যে ওয়াই মাইনাস জেড ইন্টু এই এক্সটা দিয়ে গুণ হলো এক্স ইজিক্যাল টু কে। তাহলে অর এটা যদি আমরা গুণ করে দিই, এক্স দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত পাবো, যে ওয়াই এক্স মাইনাস এটার সাথে এটা গুণ করলে হচ্ছে জেড এক্স ইজিক্যাল টু কে। তাহলে কে এর মানটা আমরা পেলাম ওয়াই এক্স মাইনাস জেড এক্স ইজিক্যাল টু কে। ঠিক একইভাবে এখান থেকে আমরা কে ওয়ানের মানটা পাবো অর জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু কে ওয়ান। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এটাকে গুণ করে দেওয়া হয় তাহলে কত পাবো, জেড এক্স জেড ওয়াই, এটা পাবো জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই ইজিক্যাল টু কে ওয়ান, এইটা আমরা পাচ্ছি। আবার এখান থেকে দেখো ঠিক একইভাবে যদি আমরা এখান থেকে বার করি কত পাবো, এখান থেকে দেখো আমরা পাবো অর এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড ইজিক্যাল টু কে টু। তাহলে অর এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, এক্স জেড মাইনাস ওয়াই জেড ইজিক্যাল টু কে টু। তাহলে আমরা কে এর মান বার করলাম, তাহলে আমরা দেখো কে এর মানটা পেলাম এটা, কে ওয়ানের মানটা পেলাম এটা, কে টুর মানটা পেলাম এটা। তাহলে আমাদের কী বার করতে বলছি, যে এদের সমষ্টিটা বার করতে বলছি। তাহলে অতএব কে প্লাস কে ওয়ান প্লাস কে টু ইজিক্যাল টু কত, তাহলে কে এর মান কত, ওয়াই এক্স মাইনাস জেড এক্স প্লাস কে ওয়ানের মান কত, জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এখানে কে টুর মান কত পেয়েছি, এক্স জেড মাইনাস ওয়াই জেড, এটা আমরা পেয়েছি। তাহলে এখানে দেখো প্লাস ওয়াই এক্স বা এক্স ওয়াই, এখানে মাইনাস এক্স ওয়াই, তাহলে এটা কেটে যাচ্ছে। এ দেখো মাইনাস জেড এক্স, এখানে প্লাস জেড এক্স, এটার সাথে এটা কেটে যাচ্ছে। এখানে জেড ওয়াই প্লাস, এখানে জেড ওয়াই মাইনাস, তাহলে এটার সাথে এটা কেটে যাচ্ছে। তাহলে সবই কেটে গেল, কেটে গেলে কী থাকছে, আলটিমেট জিরো থাকছে, সমস্ত কেটে গেলে। তাহলে আমাদের কোন অপশানটা হবে, তাহলে দেখো অপশান এটা হবে জিরো। তাহলে অ্যান্সার, তাহলে অ্যান্সার আমরা লিখতে পারি অ্যান্সার এ জিরো। বিয়ের দাগের কোশ্চেনগুলো কি বলেছে, যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি, সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। তাহলে বিয়ের একের কোশ্চেনটা কি বলেছে, যে ওয়াই ভ্যারিজাস 1/x হলে y/x ইজিক্যাল টু অশূন্য ধ্রুবক, এটা আমাদের দেখাতে বলেছে। তাহলে দেখো এটা সত্য না মিথ্যা। তাহলে দেখো 16b এর একের কোশ্চেনটা কি বলেছে, ওয়াই ভ্যারিজাস 1/x, y ইজিক্যাল টু কে ইন্টু 1/x। তা যেখানে কি বলেছে, যে কে নট ইকুয়াল টু 0, ভেদ ধ্রুবক। ওয়াই ইজিক্যাল টু কে ওয়াই কে ইন্টু 1/x, তাহলে আর ওয়াই ইজিক্যাল টু কত পাচ্ছি না, কে বাই এক্স। তাহলে দেখো কে বাই এক্সের মানটা যখন এটা আমরা পেয়েছি, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো, তাহলে এবার আমাদের কী মানটা বার করতে দিচ্ছে, যে ওয়াই বাই এক্স ইজিক্যাল টু ধ্রুবক। তাহলে ওয়াই বাই এক্স এর মানটা কত হবে, তাহলে কে বাই এক্স, তার নিচে হচ্ছে এক্স, তাহলে এটা তো কত হচ্ছে, কে বাই এক্স ইন্টু এক্স ইজিক্যাল টু কে বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো ওয়াই বাই এক্সের মানটা কে বাই এক্স স্কোয়ার আছে, তাহলে এটা ধ্রুবক হচ্ছে না, কারণ কেটা ধ্রুবক, এক্স স্কোয়ারটা এক্স চলরাশি, তাহলে এটা ধ্রুবক হচ্ছে না, তাহলে এটা মিথ্যা। তাহলে অ্যান্সার হবে মিথ্যা। এর দুইয়ের কোশ্চেনটা বলেছে যে এক্স ভ্যারিজাস জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে এক্স ওয়াই ভ্যারিজাস জেড, এটা সত্য না মিথ্যা দেখি। এটা হচ্ছে এক্স ভ্যারিজাস জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড দিয়েছে। তাহলে দেখো এক্স ভ্যারিজাস জেড এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি যে জেড ভ্যারিজাস এক্স। আবার এটা দেখো ওয়াই ভ্যারিজাস জেড দিয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো জেড ভ্যারিজাস ওয়াই।
তাহলে যৌগিক ভেদের নিয়মে কি পাবো? তাহলে দেখো জেড ভ্যারিজাস এক্স এবং জেড ভ্যারিজাস ওয়াই, তাহলে যৌগিক ভেদের নিয়মে কি পাবো? জেড ভ্যারিজাস এক্স ইন্টু ওয়াই, তাহলে অর এ জেড ভ্যারিজাস এক্স ওয়াই লিখতে পারি। অর কি লিখতে পারবো? যে এক্স ওয়াই ভ্যারিজাস জেড, এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, তাহলে এটা সত্য। সি এর দাগের কোশ্চেনটা বলছে যে শূন্যস্থান পূরণ করি। সি এর একেরটা বলেছে দেখো এক্স ভ্যারিজাস 1/y এবং ওয়াই ভ্যারিজাস 1/z হলে এক্স ভ্যারিজাস কত হবে? তাহলে এখানে কী দেওয়া আছে দেখো এক্স ভ্যারিজাস 1/y এবং দেওয়া আছে ওয়াই ভ্যারিজাস 1/z। তারপরে কী লিখতে পারি? যে এক্স ইজ ইক্যাল টু কে ইন্টু 1/y, আবার এখানে দেখো লিখতে পারি ওয়াই ইজ ইক্যাল টু k1 ইন্টু 1/z, যেখানে কে কমা k1 এটা নট ইকুয়াল টু 0, ভেদ ধ্রুবক। k1 নন জিরো ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো আমরা অতএব ওয়াই ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? যে k1/z। তাহলে এই ওয়াইয়ের মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কত পাবো দেখো? অর এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/ওয়াইয়ের মান কত? k1/z। তাহলে অর এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু, এটাকে উল্টে গিয়ে কত লিখবো? z/k1। তাহলে অর এক্স ইজ ইকুয়াল টু k/k1 ইন্টু জেড। তাহলে এখানে দেখো কে ধ্রুবক k1 ধ্রুবক, তাহলে k/k1 এই পুরোটাই ধ্রুবক। তাহলে এটা ধ্রুবকটা যদি উঠে যায় তাহলে কী হবে? তাহলে এক্স ভ্যারিজাস জেড। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে জেড, কারণ এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছিল যে এক্স ভ্যারিজাস কত? জেড। তাহলে আমাদের কত বেরোলো অ্যান্সার হচ্ছে জেড, যে এক্স ভ্যারিজাস জেড। সি এর দাগের 2 কোশ্চেনটা কী বলেছে? যে এক্স ভ্যারিজাস ওয়াই হলে x⁴n ভ্যারিজাস কত হবে? শূন্যস্থান পূরণ করি হচ্ছে যে এক্স ভ্যারিজাস ওয়াই। তাহলে এখানে দেখো আমরা কী লিখতে পারবো? অর এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, যেখানে কে নট ইকুয়াল টু 0 এটা ভেদ ধ্রুবক। তাহলে এখানে দেখো এটা যদি আমরা বোথ সাইড x⁴n করি তাহলে এটা কত হবে? কে ইন্টু y⁴n। ছিল এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই, তাহলে এখানে x⁴n ইজ ইকুয়াল টু কে y⁴n, বোথ সাইডেই আমরা পাওয়ারে n দিয়ে গুণ করলাম। n ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে কত পাবো? k⁴n ইন্টু y⁴n। তাহলে দেখো কেটা ছিল আমাদের ধ্রুবক, তাহলে k⁴nটাও ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে x⁴n এটা ভ্যারিজাস y⁴n। তাহলে আমাদের শূন্যস্থান বার করতে বলেছিল যে x⁴n সমান ভ্যারিজাস কত হবে? শূন্যস্থান পূরণ করতে পারে। তাহলে x⁴n এটা ভ্যারিজাস হবে y⁴n, এইটা আমাদের অ্যান্সার। 3 কোশ্চেনটা কী বলেছে? যে এক্স ভ্যারিজাস ওয়াই এবং এক্স ভ্যারিজাস জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারিজাস ড্যাশ। শূন্যস্থানটা কী হবে আমরা দেখি। এক্স ভ্যারিজাস ওয়াই এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই। আবার আমাদের দেওয়া আছে যে এক্স ভ্যারিজাস জেড, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এক্স ইজ ইকুয়াল টু k1 জেড। তাহলে এক্স ইজ ইকুয়াল টু k1 জেড, তাহলে যেখানে আমরা লিখতে পারবো যে কে কমা k1 নট ইকুয়াল টু 0 এটা ভেদ ধ্রুবক। অর এক্স বাই কে ইজ ইকুয়াল টু ওয়াই, এখান থেকে ওয়াইয়ের মানটা বার করলাম। আবার এখান থেকে দেখো অর এক্স বাই k1 ইজ ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে আমরা জেডের মানটা বার করলাম। ওয়াই প্লাস জেডের মানটা কত? ওয়াই প্লাস জেড ভ্যারিজাস কত? ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কত? ওয়াইয়ের মানটা কত বেড়েছে? যে এক্স বাই কে প্লাস জেডের মান বেড়েছে এক্স বাই k1। তাহলে এখান থেকে দেখো যদি আমরা এক্সটা কমন নিই তাহলে এখানে কত পাবো? 1/k প্লাস 1/k1। তাহলে দেখো কেটা যেহেতু ধ্রুবক তাহলে 1/kটাও ধ্রুবক, k1টা যেহেতু ধ্রুবক তাহলে 1/k1টাও ধ্রুবক, তাহলে এই পুরোটা একটা ধ্রুবক। তাহলে এখানে আমরা লিখতে পারি অর ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি পি ইন্টু এক্স, কারণ এই জায়গাটা, তাহলে এখানে আমরা ধরে নিতে পারি ধরি পি ইজ ইকুয়াল টু
1/k প্লাস 1/k1 এটা ইজিক্যাল টু ধ্রুবক। যেহেতু কেটা ধ্রুবক, k1টা ধ্রুবক, তাহলে 1/k ধ্রুবক হবে, 1/k1 ধ্রুবক হবে, তাহলে সেটার সমান আমরা পি ধ্রুবক ধরে নিলাম। y প্লাস জেড, যেহেতু পিটা ধ্রুবক তাহলে এটা ভ্যারিজাস এক্স হয়ে যাবে, তাহলে y প্লাস জেড ভ্যারিজাস এক্স, y প্লাস জেড ভ্যারিজাস শূন্যস্থান পূরণ করতে বলি, ভ্যারিজাস আমরা পেলাম এক্স, তাহলে এটা আমাদের অ্যান্সার। 17th কোশ্চেন। 17 কোশ্চেনটা বলছে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী শর্ট এ, তাহলে 7 দেখো বলেছে যে শর্ট অ্যান্সার সংক্ষিপ্ত উত্তরধর্মী। তাহলে এখানে একের কোশ্চেনটা কি বলেছে যে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজিক্যাল টু 2a, যখন এক্স ইজিক্যাল টু এ, তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে কি বলে দিয়েছে আমাদের এখানে দেখো, তাহলে আমাদের একের কোশ্চেনটা বলেছে যে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো অর এক্স ইজিক্যাল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে কে নট ইকুয়াল টু 0 এটা ভেদ ধ্রুবক। তাহলে আমাদের বলে দিয়েছে যে ওয়াই ইজিক্যাল টু, এখানে আমাদের কি বলে দিয়েছে দেখো, বলেছে যে ওয়াই ইজিক্যাল টু 2a, এক্স ইজিক্যাল টু এ। তাহলে এখান থেকে ওয়াই ইজিক্যাল টু 2a, এক্স ইজিক্যাল টু এ, এইটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে তার অতএব আমরা 1 নম্বর সমীকরণে কি বলি, এক্স ইজিক্যাল টু এ, তাহলে এ ইজিক্যাল টু কে ইন্টু 2a তার স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো অর এ ইজিক্যাল টু কে ইন্টু 2a করলে হচ্ছে 4, আর এটা হচ্ছে এ স্কোয়ার। তাহলে অর এখানে দেখো আমরা পাবো a/4a স্কোয়ার ইজিক্যাল টু কে। তাহলে এখানে এর সাথে একটাই কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে কত থাকছে, ওপরে 1, নিচে থাকছে 4a ইজিক্যাল টু কে। তাহলে কে এর মানটা পেলাম আমরা 1/4a। তাহলে অতএব কে ইজিক্যাল টু 1/4a 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কত ছিল, যে এক্স ইজিক্যাল টু কে ওয়াই স্কোয়ার ছিল। তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই কত পাবো দেখো, এক্স ইজিক্যাল টু কে এর মানটা হচ্ছে 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার, বুঝা গেছে। তাহলে এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, যে 4ax ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার। তাহলে অর এখান থেকে আমরা লিখতে পারবো অর ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax, 4ax। তাহলে আমাদের বার করতে বলেছিল যে ওয়াই এবং এক্সের মধ্যে সম্পর্ক কী, তাহলে এটাই হচ্ছে সম্পর্ক। তাহলে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax, এটাই হচ্ছে ওয়াই এবং এক্সের মধ্যে সম্পর্ক, এটা আমাদের অ্যান্সার। 17-র 2-এর কোশ্চেনটা কি বলেছে, যে এক্স ভ্যারিজাস ওয়াই, ওয়াই ভ্যারিজাস জেড এবং জেড ভ্যারিজাস এক্স হলে অশূন্য ভেদধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করি। এক্স ভ্যারিজাস ওয়াই, অর এখান থেকে আমরা কী লিখতে পারবো দেখো, এক্স ইজিক্যাল টু কে ওয়াই, আবার আমাদের দেওয়া আছে যে ওয়াই ভ্যারিজাস জেড, তাহলে ওয়াই ভ্যারিজাস জেড, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো ওয়াই ইজিক্যাল টু কে ওয়ান জেড। আবার আমাদের দেওয়া আছে যে জেড ভ্যারিজাস এক্স, জেড ভ্যারিজাস এক্স, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো জেড ইজিক্যাল টু কে টু এক্স, কে ওয়ান কে টু নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, এটা নন জিরো ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো অর এক্স বাই ওয়াই ইজিক্যাল টু কে, মানে কে এর মানটা আমরা বার করলাম, এখান থেকে আমরা কে ওয়ানের মানটা বার করতে পারি। তাহলে অর ওয়াই বাই জেড ইজিক্যাল টু কে ওয়ান, এখান থেকে দেখো আমরা মানটা বার করতে পারবো যে জেড বাই এক্স ইজিক্যাল টু কে টু। তাহলে কে ওয়ান কে টু, এদের প্রত্যেকটা মানটা বার করলাম আমরা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব কে ইন্টু কে ওয়ান ইন্টু কে টু ইজিক্যাল টু কত, কে এর মান কত, এক্স বাই ওয়াই ইন্টু কে ওয়ানের মান কত, ওয়াই বাই জেড ইন্টু কে টুর মান কত, জেড বাই এক্স। কে ইন্টু কে ওয়ান ইন্টু কে টু ইজিক্যাল টু কত, দেখো এখানে উপরে ওয়াই নিচে ওয়াই এটা কেটে যাচ্ছে, উপরে জেড নিচে জেড কেটে যাচ্ছে, এখানে উপরে এক্স নিচে এক্স কেটে যাচ্ছে। তাহলে দেখো এখানে উপর নিচে যদি সব কাটাকুটি হয়ে যায় কত থাকবে, 1। তাহলে এখানে দেখো কে ইন্টু কে ওয়ান ইন্টু কে টু ইজিক্যাল টু 1। তাহলে কে ওয়ান কে টু কী ছিল, অশূন্য ভেদ ধ্রুবক ছিল। তাহলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, 1।
অতএব অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, এটা আমাদের অ্যান্সার। 17 দাগের 3-এর কোশ্চেনটা কি বলছে যে এক্স ভ্যারিজাস 1/y এবং ওয়াই ভ্যারিজাস 1/z হলে এক্স জেডের সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে তা নির্ণয় করুন। তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে দেখো, এক্স ভ্যারিজাস 1/y এবং দেওয়া আছে ওয়াই ভ্যারিজাস 1/z, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো এটাকে আমরা লিখতে পারি যে এক্স ইজিক্যাল টু কে ইন্টু 1/y, এটা আমরা লিখতে পারি। আবার এখানে আমরা লিখতে পারবো যে অর ওয়াই ইজিক্যাল টু k1 ইন্টু 1/z, যেখানে k1 নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, এটা নন জিরো ভেদ ধ্রুবক। তাহলে এটা যদি নন জিরো ভেদ ধ্রুবক হয় তাহলে এখান থেকে দেখো আমরা ওয়াইয়ের মানটা বার করতে পারি। তাহলে ওর ওয়াই ইজিক্যাল টু কত, যে k1/z, ওয়াইয়ের মান এটা পেলাম। তাহলে এই ওয়াইয়ের মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে দেখো এখানটা আমাদের কী ছিল, অর এক্স ইজিক্যাল টু ছিল কে ইন্টু 1/y, এক্স ইজিক্যাল টু কে ইন্টু 1/ওয়াইয়ের মান কত, k1/z, তাহলে k1/z, और x ইজিক্যাল টু কে ইন্টু আমরা যেটা উল্টে যাবে তাহলে এটা কত হবে z/k1, তাহলে और x ইজিক্যাল টু k/k1 ইন্টু জেড। তাহলে দেখো কেটা ধ্রুবক, k1টা ধ্রুবক, তাহলে কে যদি ধ্রুবক হয়, k1 যদি ধ্রুবক হয় তাহলে k/k1 এই পুরোটা ধ্রুবক। তাহলে ধ্রুবক হলে এটাকে আমরা কী লিখতে পারবো যে এক্স ভ্যারিজাস জেড। তাহলে এক্স জেডের সঙ্গে কী ভেদে আছে, সরল ভেদে আছে, যেহেতু এক্স ভ্যারিজাস জেড। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে, এটা আমাদের অ্যান্সার। 17-4 কোশ্চেনটা কি বলেছে যে এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স হলে দেখায় যে জেড একটি অশূন্য ধ্রুবক, এটা আমাকে দেখাতে বলেছে, মানে প্রমাণ করতে বলেছে যে জেড একটি অশূন্য ধ্রুবক। তোমরা কি দেখাতে হবে যে জেডের মান একটা ধ্রুবক। তাহলে এখানে কী দেওয়া আছে দেখো, ভ্যারিজাস ওয়াই জেড। তাহলে 17 দেওয়া আছে যে এক্স ভ্যারিজাস ওয়াই জেড, ঠিক আছে। আবার দেওয়া আছে যে ওয়াই ভ্যারিজাস জেড এক্স, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো এটাকে আমরা লিখতে পারি অর এক্স ইজিক্যাল টু কে ইন্টু ওয়াই জেড, আর এখানে দেখো লিখতে পারি অর ওয়াই ইজিক্যাল টু k1 জেড এক্স, বুঝা গেল। তাহলে যেখানে কি না, যেখানে কে কমা k1 এটা নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, এটা নন জিরো ভেদ ধ্রুবক। তাহলে এখানে দেখো অর এক্স ইজিক্যাল টু কে ইন্টু ওয়াই, তাহলে ওয়াইয়ের মানটা আমাদের কত বেড়েছে, ওয়াইয়ের মানটা বেড়েছে k1 জেড এক্স। তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা লিখতে পারি k1 ইন্টু জেড ইন্টু এক্স ইন্টু এখানে কত ছিল, জেডটা ছিল, জেডটা থাকলো। তাহলে এখানে দেখো কী কী দাঁড়ালো, তাহলে অর এক্স ইজিক্যাল টু এখানে থাকলো k1 এক্স ইন্টু জেড স্কোয়ার, কারণ এখানে জেড আর জেড, তাহলে জেড। তাহলে দেখো অর এক্স বাই k1 ইন্টু এক্স ইজিক্যাল টু জেড স্কোয়ার, কারণ জেড স্কোয়ার সাথে এগুলো গুণ হিসেবে আছে। তাহলে এগুলো আমরা নিচে লিখে দিলাম। তাহলে দেখো উপরে এক্স নিচে এক্স, এটা কেটে যাচ্ছে, কাটাকুটি হলে কত থাকছে, এখানে দেখো থাকছে 1/k1 ইজিক্যাল টু জেড স্কোয়ার। ঘুরিয়ে লিখতে পারি তাহলে জেড স্কোয়ার ইজিক্যাল টু 1/k1, তাহলে ওর আমরা যদি লিখি জেড ইজিক্যাল টু কী হবে না, রুট ওভার 1/k1, জেড ইজিক্যাল টু এটাকে আমরা লিখতে পারি যে পি, যেখানে পি ইজিক্যাল টু 1/√k1 ইজিক্যাল টু ধ্রুবক। দেখো কারণ কে ধ্রুবক, কেটা নন জিরো ধ্রুবক, k1টা নন জিরো ধ্রুবক, তাহলে 1/k1 বর্গমূল এটাও একটা নন জিরো ধ্রুবক হবে। তাহলে সেটা আমরা ধরে নিলাম, ধরি পি ইজিক্যাল টু এইটা একটা ধ্রুবক, তাহলে পিটা হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে জেডটা তাহলে আমরা লিখতে পারি অর জেড ইজিক্যাল টু অর জেড ইজিক্যাল টু, যেহেতু পিটা অশূন্য ধ্রুবক তাহলে জেড ইজিক্যাল টু অশূন্য ধ্রুবক। তাহলে এখানে দেখায় যে জেড একটি অশূন্য ধ্রুবক, তাহলে জেড ইজিক্যাল টু অশূন্য ধ্রুবক, তাহলে এটা প্রমাণিত।
এর 5-এর কোশ্চেনটা কি বলেছে, যে যদি বি ভ্যারিজাস এ কিউ হয় এবং এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করি। তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে যে বি ভ্যারিজাস এ কিউ, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আমরা কী লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারি অর বি ইজ ইকুয়াল টু কে ইন্টু এ কিউ, যেখানে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। বোঝা গেল? তাহলে এখানে দেখো আমাদের, তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি অর বি ইজ ইকুয়াল টু কে ইন্টু এ কিউ, এটা আমাদের, তাহলে এর বৃদ্ধি 2:3 অনুপাত, মানে একবার 2 একবার 3 এর মানটা। তাহলে আমরা দেখতে পারি অতএব এ ইজ ইকুয়াল টু 2 হলে বিয়ের মান কত হবে বার করি, ইকুয়াল টু হবে কে ইন্টু 2 তার কিউ। তাহলে এটা ইজ ইকুয়াল টু পাবো কে ইন্টু 2 এর কিউ কত, 2 এর কিউ হবে 8। আবার এ ইজ ইকুয়াল টু 3 হলে, এর বৃদ্ধিটা যদি 3 হয়, তাহলে আবার এ ইজ ইকুয়াল টু 3 হলে বি সমান কত হবে, বি ইজ ইকুয়াল টু হবে কে ইন্টু 3 এর কিউ, কত হবে কে ইন্টু 3 এর কিউ হচ্ছে কত 27, কারণ 3 এর কিউ মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 কত, 3 3 3 27, তাহলে 27। তাহলে এখানে দেখো এর বৃদ্ধি যখন 2 হচ্ছে তখন বি ইজ ইকুয়াল টু হচ্ছে কে 8, আর এ ইজ ইকুয়াল টু 3 হলে বি হচ্ছে কে 27। তাহলে এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে বি এর বৃদ্ধি কত হবে, তাহলে এদের অনুপাত আমরা বার করি। বি এর বৃদ্ধির অনুপাত হবে কত, কে ইন্টু 8 ইজ টু কে ইন্টু 27। তাহলে দুদিকে কে কে কেটে যাচ্ছে, কেটে গেলে এটা কত থাকছে দেখো 8 ইজ টু 27। এর বৃদ্ধি যদি 2:3 অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধি হবে কত 8 ইজ টু 27 অনুপাতে। তাহলে এটাই আমাদের অ্যান্সার।